আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে কাঁচা আলু আর আটা দিয়ে ফাঁকিবাজি মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে মাত্র 10 মিনিটেই ফাঁকিবাজি কায়দায় নাস্তা তৈরি করে নিতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি দিয়ে দিব। এখন পানির মধ্যে সুন্দর কালারের জন্য স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ চাট মশলা ও হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখানে আরও দিয়েছি আমি হাফ চামচ চিলি ফ্লেক্স, একটা মতো পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পানির সঙ্গে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি 3টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ মতো আটা ব্যবহার করছি। আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা ভাব না থাকে। একটু সময় নিয়ে আটাটা কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে আমি যেই কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপ দিয়ে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিব। সুজিটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। শুধুমাত্র আটা দিয়েই কিন্তু নাস্তাটি তৈরি করা যাবে। তবে সুজিটা ব্যবহার করলে নাস্তাটা অনেকটাই মুচমুচে হবে। সুজি দেওয়ার পর মনে হচ্ছে আটার ব্যাটার একটু ঘন হয়ে গেছে। এখানে আমি আবারও অল্প পরিমাণে পানি দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একেবারে পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না। কীরকম করতে হবে আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে সুজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখেন স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো প্রকার নেই। এখন আমি এই আটা সুজির মধ্যে কিছু সবজি ব্যবহার করছি। প্রথমে আমি একটা বড় সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর অবশ্যই পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আটা সুজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে একটা গাজরের হাফ আমি খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিব। ছোটো সাইজের একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজি দেওয়ার পর মনে হচ্ছে আবারও আটা সুজির ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এখানে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে, ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে নাস্তাগুলো খেতে ভালো লাগে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। এখন এর ঘনত্বটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এরকম ঘনত্ব করে তৈরি করে নিয়েছে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ মতো তেল দিয়ে দিব। এই তেলেই কিন্তু আমি নাস্তা ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের দরকার নেই। তেলটা গরম হয়ে আসলে ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিক দিয়ে একটু সমান করে দিচ্ছি। গোল শেপে তৈরি করার চেষ্টা করছি। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাটা কিন্তু উপরটা মুচমুচে, ভিতরে একদম নরম হবে। সকালের তাড়াহুড়োয় এভাবে চটজলদি হাতের কাছে থাকা কাঁচা আলু
আর আটা দিয়ে খুব সহজেই রুটি বেলার ঝামেলা ছাড়াই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে, খেতে কিন্তু ভীষণ মজার, আবারও খেতে চাইবে। সব সময় একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারেন। উল্টিয়ে পাল্টে নাস্তাটি মুচমুচে করে ভেজে নিয়েছি। আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও হাফ চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিব। হাতার পিছন দিক দিয়ে একটু গোল করে দিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজের একটি নাস্তা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম লাগবে। এভাবে একটা একটা করে তৈরি না করে বড় সাইজের একটা তৈরি করলেই কিন্তু পুরো পরিবার খেতে পারবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলোর উপরটা কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে, ভিতরে একদম নরম, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমার আজকের এই ফাঁকিবাজি নাস্তার রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা নরম হয়েছে দেখেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।